এই হলো তমলুকের বর্গভীমা মাতার মন্দির, যেখানে যাওয়ার আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, কিন্তু কেন জানি না যেতে পারছিলাম না। তো যাই হোক, মায়ের ডাকে আমরা শেষ পর্যন্ত এসেই পড়লাম। আজকে মাকে পুজো দেব। এখানে মা সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এটি একটা শক্তিপীঠ। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। দেখো, প্রত্যেকটা দিন কিন্তু ভক্তের ঢল আসে পুজো দিতে। আর আমাদের যেতে কিন্তু 12টা বেজে গিয়েছিল, তারপরও এখানে অনেক লাইন ছিল। লাইন দিয়ে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে বাইরে এই গাছের মধ্যে কিন্তু সবাই সিঁদুরটা দিচ্ছিল এবং প্রণাম করছিল। আমিও মাকে স্মরণ করলাম এবং মায়ের একটু সিঁদুর নিয়ে নিলাম। আর জানো তো, এখানের মা কিন্তু খুবই জাগ্রত। এখানে সবার মনস্কামনা মা পূরণ করে। সবাই তাই তমলুকের মা বর্গভীমাকে প্রচুর মন থেকে মানে স্মরণ করে। তো আমিও গিয়েছিলাম। আর এখানের মা কিন্তু মাছ খায়। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের মাছই কিন্তু মাকে প্রত্যেক দিন ভোগে দেওয়া হয়। আর এখানে ভোগ খাওয়ার জন্য কিন্তু কুপন কেটেও ভোগ খাওয়া যায়। আবার অনেকে মানসিক করে, তারাও কিন্তু খাওয়ায়। তো এখানে একজন মানসিক করেছিল, তারা আমাদেরকে খেতে বলেছিল, আর আমরা সেখানেই খেয়েছিলাম। মায়ের ভোগ খেতে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। আর দেখো, ভোগ খাওয়ার পর 3টে বেজে গেছে, তখনও কিন্তু মানুষ পুজো দিচ্ছে। পুজো দেওয়ার জন্য মন্দির খোলা আছে। আর খাওয়ার পর বাসনগুলো কিন্তু এই মন্দিরের উঠোনেই ধোয়া হচ্ছে। মায়ের উঠোনটা অনেকই বড়। আর মা কিন্তু খুবই জাগ্রত। তোমরা সবাই বলো জয় মা বর্গভীমা। আর তোমরা অবশ্যই যেও ওখানে মাকে দর্শন করো।